কেন সিয়াম রাখবো? প্রশ্ন আসতে পারে কিনা? পারে না? দেখেন, শুধু সৌদি আরবে না, পৃথিবীতে আপনাদের জ্ঞান অর্জন করতে হবে আরো বেশি ইলম অর্জন করতে হবে। পৃথিবীতে 3টা দ্রাঘিমা রেখা চাঁদ দেখা যায়। 1 পশ্চিমা, 2 মিডল ইস্ট, আর 3 পূর্বে যারা আছি আমরা। যেদিন বাংলাদেশে আরবি ভাষার 1 তারিখ হয়, ওই দিন সৌদি আরবে হয় 2 তারিখ, মিডল ইস্টে 2 তারিখ হয়, আর পশ্চিমাতে হয় 3 তারিখ। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ঐক্য প্রতিষ্ঠার জন্য যদি একই দিনে সিয়াম ঈদ পালন করতে হয়, মিডল ইস্টকে ফলো করতে হবে না পশ্চিমাদের ফলো করতে হবে? কি বুঝেন না আপনারা? আমার কথা বুঝেন নাই? ঐক্য প্রতিষ্ঠার জন্য যদি একই দিনে সিয়াম ঈদ পালন করতে হয়, তাহলে ফলো করতে হবে সৌদি আরবকে না পশ্চিমাদের? বুঝেন না আমার কথা? বুঝতে পেরেছেন? তাহলে জবাব দেন, পশ্চিমাদের ফলো করবেন না সৌদি আরবদের? যদি ঐক্য প্রতিষ্ঠা করতে চান, তাহলে সৌদি আরবের আরো একদিন আগে যেহেতু পশ্চিমে দেখা যায়, তাহলে পশ্চিমাদের ফলো করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? দেখেন, এটা যেমন যুক্তিতেও মিলে না, এই সিস্টেমেও আসে না, এজন্য এটা শরীয়তের বিধানের কাছে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। যেহেতু ইসলাম বলেছে তোমরা চাঁদ দেখো সিয়াম পালন করো, চাঁদ দেখো সিয়াম ছেড়ে দাও, সুতরাং আমি যে ভূখণ্ডে আছি এই ভূখণ্ডে যখন চাঁদ দেখা যাবে তখন আমি সিয়াম পালন করব, তখন আমি সিয়াম ছেড়ে দিব। কোনো সমস্যা আছে? এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি এখানে আছি কিন্তু অমুক জায়গায় তো মুসলিম ভাইয়েরা বলেছে, তাহলে অমুক দেশের চাঁদ এই কাঁটাতারের বেড়া তো রাসূল দেয় নাই। কত যুক্তি আছে, তাই না? কাঁটাতারের বেড়া তো রাসূল দেয় নাই, তো যেহেতু কাঁটাতারের বেড়া রাসূল দেয় নাই, সেহেতু কাঁটাতারের বেড়া ভূখণ্ড কেন আমরা বলবো? মনে রাখার চেষ্টা করতে হবে। আপনি কি জানেন ওই রমজান মাসে যখন ইফতার করতে হয়, যদি কেউ খেজুর গাছের উপরে থাকে আর যদি কেউ খেজুর গাছের নিচে থাকে, বলেন তো কে আগে সূর্য ডোবা দেখবে? কে কে দেখবে আগে? কেন? উপরে যে আছে সে দেখবে। ভালো করে বুঝুন, বলেন। যে নিচে আছে সে আগে সূর্য ডোবা দেখবে। কথা বুঝেন না? তাহলে যে নিচে আছে সে আগে ইফতার করবে, আর যে উপরে আছে ও পরে সূর্য ডোবা দেখবে, ও পরে ইফতার করবে।